জান হারাইত না। এই আইনটাই আয়াতটা কি শুধু মুসলমানদের জন্য না অন্য জাতির জন্য? এবং মুসলমানের লাগিয়া আসেনি ইসলাম। সত্যি যে চায় আল্লাহ মানে মুসলিম তারে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এবার আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া উফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। এতিম বাপ হারায় গেছে, বাপ মরে গেছে, এতিম বাচ্চা, বাপের সহায় সম্পদ আছে, এটা যেন তার কেউ, তার আপন চাচা, আপন ভাই, কেউ যেন অন্যায় ভাবে তাকে হ্রাস করতে না পারে। তার প্রাপ্য সমাজের লোক সবাই চোখ রাখবে, সে যেন ঠিকভাবে পায়। আর দায়িত্বশীল যারা এটা পরিচালনা করবে, এটাকে দেখাশোনা করবে, অন্যায় ভাবে তারা যেন এখানে আত্মসাৎ না করে। এই ইতিমের সম্পদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে প্রত্যেক ব্যাপারে সৎ উপায় ছাড়া সৎ ব্যক্তি তার সম্পদ রক্ষা করার ব্যাপারে দায়িত্বশীল লাগবে। সৎ উপায় ছাড়া ইতিমের সম্পদের কাছেও যেন কেউ না যায়, নিকটবর্তী হওয়া যাবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া উফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। এই আয়াতটা আমি পড়ছি, আমার কোনো প্রমাণ নাই। আরো মানুষে আমার ইনতি করে খাই দেখি, আমার মানুষ সমাজের মূল্যই দেয় না। মূল্য খাই, নামাজ পড়ে খাই, যে মূল্য আছে, কারণ আমার কোনো পাওয়ার নেই। আমরা ইংরেজরা যদি মিছিল বের করি, হরতাল করি, কোনো লাভ নাই, যে নামাজ পড়বার নাই, তাতেও সমস্যা হওয়ার কথা না। আমাদের তো হেরে ফেলে দোষী খানা হয়, নামাজটা পড়ে যায়, হ্যাঁ ইংরেজ হরতাল করছে, কি মারা দিবে, খাদ কি মর দেয়। আমরা যখন হাজির করি কয়েকবার হাফেজ, তখন শুনছিলাম যে ফকিরেরা হরতাল করছে, 1 টাকার কম ভিক্ষে করবেন না, আর যেটা যাওয়ার সাথে পাওয়া যাবে না, মাপ করুন একটু দ্বারা সুযোগ হতে হবে। কি রেখে দাঁড়িয়েছে তার চোখে, তার ফকিরেরা হরতাল করি এক জায়গায় বসিয়েছে, কোটে কোটে বা কেরামতি মসজিদের সামনে না কোটে কোটে বা বসিয়েছে। শুনছিলাম আমরা ফকির ভিক্ষা না করে হরতাল করছে, দাবি ও দাবি আর কাজ মানে 2-3 দিন পরে খিদের খেলা তো ওরা গাড়ি আসছে। আমরা যদি হরতাল করি যে নামাজ পড়বো না, যাতে মসজিদের কোনো সমস্যা নেই, কিন্তু রিক্সা শ্রমিক যদি একদিন রিক্সা চলবার না, খালি একদিন হরতাল করে, এর দিকে হাঁটতে গিয়ে ডিজে ডিজে ও মা ও মা, আরে ঘুরে তো হাঁট ফিরে না পারে, একটা করে করে দিলে না, এই রকম করে এই ডিজে ডিজে দিতে চাকরি হবে সদর পর্যন্ত বেড়ায় টিকিটের না থাকে। তাহলে এইখানে পাওয়ারফুল ব্যক্তি থাকা লাগবে। যদি কোন ইতিমের সম্পদ কেউ খায়, উনি যে ইতিমের ব্যাপারে বলল, সারি করতে গিয়ে ধরি ধরে গিয়ে মেম্বার সাহেব, ও সাহেব সাহেব, আপনার এরিয়ার ভিতরে ওই যে আব্দুর রহমান যে মরে গেছে, বসিরুদ্দি মরে গেছে, এই যে হরিদেশ মরে গেছে, তুই সব আর সম্পদ দিয়ে ভাইয়ারা বক্তব্য করে খাওয়ানি তোমার যে নামে আপনি যে বক্তব্য দিলেন, আপনার এরিয়ার ভিতরেই তো দুর্নীতি। আপনি তার দেখেন না, খালি ছুটি থাকেন, জনগণের খোঁজ নেন না, আমি কিসের মেম্বার, কিসের চেয়ারম্যান, কিসের এমপি, জবাব দেন, খালি জবাব দেন, তারপর নামাজ পড়েন। 5 বছর হয়, 3 বছর হয়, 1.5 বছর হয়, ইয়ের বাপ পড়ে গেছে, ইয়ে চাষারা ইয়ের এলাকাবাসী সব দখল করে খায়, বাচ্চারা ভাতের নাগাল পায় না, ঈদের নামাজ ঈদের সময় না স্বামী চিনি পায় না। আপনি এগুলো বক্তব্য দিলেন, এগুলো করা যাবে না, তা আপনি যেটা করবেন না পান সেটা খোদবা করে দিতেন। আর আপনি কোরআনের কথা আপনি মুখ দিয়ে বললেন, সেটা আপনার বাস্তবায়ন নাই কেন, আপনি জবাব দেন। আসল খতিব সে, আর আমি খোদবা দিচ্ছি 32 জন,
কারণ আমার উপরে কোনো দায়িত্ব নেই কার কি মাল কান খায় খাও, যদি আমার ঘরে করে উঠে মারা বুঝছেন না? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? সেই জন্য কোরআন সংসদের জন্য পৌঁছে দেওয়ার সংবিধান করা ফরজ।